হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো 2025 একটি সাই-ফাই কমেডি ফিল্ম নিয়ে, যার নাম গুড লাক হ্যাভ ফান ডোন্ট ডাই। সিনেমাটার ডিরেক্টর গোর ভার্বিনস্কি, যিনি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের 3টে পার্ট ডিরেক্ট করেছিলেন। সিনেমাটাতে আছে স্যাম রকওয়েল, হেলি লু রিচার্ডসন, জ্যাজি বিটস, মাইকেল পেনা, আসিম চৌধুরী, জুনো টেম্পল এনারা। গল্পটা কি? একটা লোক একদিন হঠাৎ করে একটা ডাইনারে এসে ক্লেম করছে যে সে ফিউচার থেকে এসছে এবং সে একটা টিম হায়ার করতে চায় কিছু লোককে নিয়ে, যাতে সে ফিউচারটা চেঞ্জ করতে পারে। ফিউচারে এআই আর কি খুব ডেঞ্জারাস হয়ে গেছে, দুনিয়া একরকম দখল করে নিয়েছে, তাই সে ফিউচারটাকে বদলাতে চায়, ফিউচারটাকে ঠিক করতে চায়, ফিক্স করতে চায়। সফল হবে কিনা সেই নিয়ে গল্পটা। বাকি জানতে গেলে আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। এই যে পুরো গল্পটা, যে লোকটা বলছে যে ফিউচারে এআই টেক ওভার করে নিয়েছে, এবং এটাই কিন্তু সিনেমাটার মেসেজ, সিনেমাটার বক্তব্য, সিনেমাটার যে টেক্সট, আলাদা করে কোনো সাবটেক্সট নেই। মানে এমন নয় যে এই যে ব্যাপারটা, যে মেসেজিংটা সেটা সাবটেক্সটে আছে সেটাই টেক্সট। এই ব্যাপারটা কিন্তু থ্রু আউট দ্য ফিল্ম আছে। যে কটা লোকের আমি নাম দিলাম কাস্টিং এ, তারা কিন্তু মেন ক্যারেক্টার, তাদেরই টিমটা হায়ার করবে আর কি। স্যাম রকওয়েলের ক্যারেক্টারটা, যার নাম কিন্তু বলা হয়নি সিনেমাতে কোথাও, জাস্ট ম্যান ফ্রম দ্য ফিউচার। তো এই ম্যান ফ্রম দ্য ফিউচার যে লোকেদের হায়ার করবে, তাদেরই আমরা গল্পটা দেখবো থ্রু আউট দ্য ফিল্ম, যে তারা সেই দিন কি করেছিল, এবং সেই গল্পগুলোর মধ্যেও এই সেম জিনিসটা, সেম মেসেজটাই উঠে এসছে। কথা যদি বলি ফার্স্টে যে জ্যাজি বিটস আর মাইকেল পেনার গল্প, স্পয়লার দেবো না, স্পয়লার ছাড়াই বলছি। সেখানে যে দেখানো হয়েছে যে একটা ফোনে আমরা যে জম্বিদের মতো ঢুকে থাকি, সেটাকে লিটারেলি ওখানে জম্বিফাইড করে দেখানো হয়েছে, এবং জিনিসটার মধ্যে কোনো কিন্তু সেন্স নেই, জিনিসটা কিন্তু অ্যাবসার্ড লেভেলেই চলে যাচ্ছে একরকম ভাবে, কিন্তু দেখতে ফান লাগে। এবং যেহেতু সাই-ফাই কমেডি, তো ওই জিনিসটা ফানি। এই তো হয়ে গেল জ্যাজি বিটস মাইকেল পেনার ক্যারেক্টারটা। জুনো টেম্পল যে ক্যারেক্টারটা প্লে করছে সুজান, তার যে সাইডটা, তার যে গল্পটা দেখানো হচ্ছে, সেটা না খুব একটা ডার্ক টাইপের গল্প। তার ছেলে দেখানো হচ্ছে স্কুল শুটিং এ মারা গেছে, কিন্তু তারপরে গল্পটা যেরকম ভাবে যায়, একটা ডার্ক কমেডি জোনে চলে যায়, এবং ওইরকম একটা সিরিয়াস ব্যাপারকে নিয়ে ডার্ক কমেডি করা হয়েছে, যেটা আমি তো প্রথমে দেখতে হচ্ছে যে এক সেকেন্ড, এটা ডার্ক কমেডিতে চলে গেল কেন হঠাৎ করে। মহিলাটা বসে আছে, তার ছেলে মারা যাওয়ার পরে এক জায়গাতে একটা বেঞ্চ টাইপের যেখানে বসে আছে, বাকি 3জন মহিলা তারা এসছে বলে তোমার ফার্স্ট টাইম, তারা এমন ভাবে বিহেভ করছে তাদের সাথে এটা আগে হয়ে গেছে, এবং সেইখান থেকে ডার্ক কমেডিটা শুরু। এবং ওই যে দ্বিতীয় যে গল্পটা, দ্বিতীয় যে ক্যারেক্টার সুজান, তার যখন পাস্টটা দেখাচ্ছে, ওইটা তার পাস্টটার মধ্যে যে ডার্ক কমেডিটা, যে রাইটিং, দুর্দান্ত লাগবে ওই ডার্ক কমেডিটা দেখতে। ক্লোনিং এর একটা ব্যাপার আছে, ক্লোনিং বা চাই আজকালকার দিনে আমরা দেখি না, সব জায়গাতে একটা অ্যাডস দিয়ে দেয় যে সাবস্ক্রিপশন কম পয়সাতে বাট অ্যাড থাকবে, সেই জিনিসটাকে ওখানে দেখানো হয়েছে। এবং সেটা ওই রকম একটা, যে বলছে স্কুল শুটিং এর মতো জিনিস, সিরিয়াস ব্যাপার, সেইটাকে নিয়ে ডার্ক কমেডিটা ওখানে করা হচ্ছে, এবং দেখে কিন্তু ফানি লাগে। বাট তার মানে এই না যে ইমোশন নেই, ইমোশনটাও কিন্তু দেওয়া আছে। সুজানের ক্যারেক্টারটা যেহেতু তার ছেলে মারা গেছে, তার একটা ইমোশন লিখেছে, সেটাকেও কিন্তু হালকা করে টাচ করে যাওয়া হয়েছে। আরেকটা যে ক্যারেক্টার হেলি লু রিচার্ডসন, ইংরিডের যে ক্যারেক্টারটা, তার কি সমস্যা, তার আবার এক ধরনের অ্যালার্জি আছে, যে টেকনোলজির প্রতি অ্যালার্জি, টেকনোলজির বেশি কাছাকাছি থাকলে তার নাক থেকে আর কি রক্ত বের হয়। এটা অদ্ভুত একটা তার রোগ আছে, ডিজিজ আছে। এবার তার ব্যাক স্টোরিটা আমরা সেখানে দেখছি, সেখানেও কিন্তু কমেডিটা আছে, কমেডি হালকা আছে, বাট কমেডি কিন্তু সেখানেও আছে, এবং থ্রু আউট দ্য ফিল্ম কিন্তু এটা চলছে। এই যে স্যাম রকওয়েলের ক্যারেক্টারটা ফিউচার থেকে এলো এবং সেই কয়েকজনকে কনভিন্স করে নিয়ে চলে গেল, এবং থ্রু আউট দ্য ফিল্ম মাঝখানে আমরা এই ফ্ল্যাশব্যাকে আর কি এদের পাস্ট গুলো দেখছি, যে এরা কি করছিল আজকের দিনে, সেটা তাদেরকে আর কি কোথাও না কোথাও মোটিভেট করছে। এই যে কারেন্টলি যে ফাইটটা হচ্ছে এগেনস্ট এআই, এই যে তারা ফিউচারটা চেঞ্জ করতে যাচ্ছে, তারা যে পাস্টে এত কিছু করছে, এই যে ব্যাপারটা, এইটাতে তাদেরকে মোটিভেশনটা দিচ্ছে কেন, সেটা কাইন্ড অফ ব্যাক স্টোরিটা দেখলে বোঝা যায়। এবং এই যে থ্রু আউট দ্য ফিল্ম এই বক্তব্যটা কিন্তু ভেরি ক্লিয়ার, যে টেকনোলজিটা আমাদেরকে কিভাবে আর কি জম্বিফাইড করে দিচ্ছে। আমরা সারাক্ষণ ফোনে ঢুকে বসে আছি, বা এআই এর যে ব্যাপারটা, এআই তার চারিদিকে টেক ওভার করে দিচ্ছে, এবং লোককে একটা কাইন্ড অফ ফেক রিয়ালিটিতে আর কি করে দিচ্ছে। সেই ব্যাপারগুলোকে কিন্তু সিনেমাতে অ্যাড্রেস করেছে, এবং সেটা ডিরেক্টলি, কোনো সাবটেক্সট নয়, সেটাই সিনেমাটার পয়েন্ট। এবং সেটা থ্রু আউট দ্য ফিল্মই প্রতিটা যে গল্প বলছে, যে প্রতিটা গল্প বললাম 3টা ক্যারেক্টার, সেই গল্পগুলোর মধ্যে কিন্তু সেই টেকনোলজিটাই ব্যাপার আছে। মাইকেল পেনার যে ক্যারেক্টারটা, মাইকেল পেনার, জ্যাজি বিটস, তাদের ব্যাকস্টোরিটা কানেক্টেড, তারা একসাথে তাদের ব্যাকস্টোরিটা আমরা দেখতে পাই। তাদের ক্ষেত্রে যে একটা ব্যাপার আছে, সেখানে বললাম যে একটা ফোন যে আমাদের জম্বির মতো করে দিচ্ছে, টিনেজারদের আজকে যেটা যে ক্লাসে তারা বসে ফোন ব্যবহার করছে, আমাদের এখানে হয় না, ইউএসএ হয়, এখানে ওরকম ভাবে ক্লাসে ওপেনলি তো কেউ ফোন ব্যবহার করে না, অ্যাটলিস্ট আমি তো যাই না, আমাদের সময় তো ছিল না। এবার ওই যে ব্যাপারটা ইউএসএ তে হচ্ছে, সেইটাকে দেখানো হয়েছে। এই ব্যাপারগুলো যেভাবে তাদেরকে মোটিভেট করছে, সেই যে ব্যাপারটা, সেটা কিন্তু রাইটিংটা ভালো। হ্যাঁ, অত ডিপ নয়, অত ডিটেইলড নয়, বাট ভালো রাইটিং হয়েছে। অত হয়তো ডেভেলপমেন্টের ক্যারেক্টারগুলো কিন্তু যেটুকু আছে সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। এবং যেহেতু সাই-ফাই কমেডি ফিল্ম, কমেডিটা কিন্তু থ্রু আউট দ্য ফিল্ম আছে। এই ফ্ল্যাশব্যাকগুলো ছাড়াও যদি আমি বলি, যে মেইন গল্পটা যখন মেইন প্লটটাই করছে, যেখানে স্যাম রকওয়েল এদেরকে নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করতে হবে, বেসিক্যালি একটা এআই আর কি এখন কারেন্ট টাইম লাইনে একজন বানাচ্ছে, তার এআই বানানোর ওখানে আর কি একটা পেন ড্রাইভ দিয়ে একটা সফটওয়্যার গুঁজে দিতে হবে, যাতে এআই আর কি ফিউচারে টেক ওভার না করতে পারে। বেসিক একটা ব্যাপার, যে হ্যাঁ এটা করতে হবে, কিন্তু
কিন্তু সেই যে জার্নিটা সেখানেও কমেডিটা যেভাবে আছে সেটাও দেখতে ভালো লাগে। অ্যান্টাগনিস্ট যে নেই তা কিন্তু নয়, অ্যান্টাগনিস্ট কিন্তু ফিউচার থেকে আসেনি, এটাই ব্যাপার। যে সাধারণত কি হয়, টার্মিনেটার যদি কথা বলি, টার্মিনেটারের ক্ষেত্রে কি হয়, অ্যান্টাগনিস্ট 2 এর কথা বলছি, টার্মিনেটার 2 তে অ্যান্টাগনিস্টও কিন্তু ওই রোবটটা, যে রোবটটা আই থিঙ্ক ফিউচার থেকেই এসেছিল, তাই না? টার্মিনেটার মানে আর্নল্ডের ক্যারেক্টারটার সাথেই কিন্তু ফিউচার থেকে সেই রোবটটা এসেছিল যে রূপ বদলাতে পারে। এখানে কিন্তু অ্যান্টাগনিস্ট ফিউচার থেকে আসেনি, এখানে কিন্তু অ্যান্টাগনিস্ট কারেন্ট টাইমলাইনে অত স্ট্রং নয় অ্যান্টাগনিস্ট, বাট যেটুকু দেখিয়েছে এনাফ, বিকজ যে ফিল্মটার ওই বক্তব্যটাই ছিল যে টেকনোলজি এবং এআই এর এগেনস্টে। সিনেমার এন্ডিংটা কি, আমি অবভিয়াসলি এখানে বলছি স্পয়লার কিন্তু আমি দিচ্ছি না, তো এন্ডিংটা এক জায়গাতে কিন্তু ফোরশ্যাডো করা হয়, ঠিক আছে? এবার ওই ফোরশ্যাডোইংটা আমি ধরে ফেলেছিলাম যে আচ্ছা এটা ফোরশ্যাডো করছে, ডেফিনেটলি এটা এন্ডিং এর ফোরশ্যাডোই, আমি ধরে ফেলেছিলাম। বাট তাও যখন এন্ডে গেল জিনিসটা আমি ভুলে গেছিলাম, আমার খেয়াল ছিল না, আমাকে আনএক্সপেক্টেডলি ধরে ফেলেছে, ইট কট মি অফ গার্ড। আমি ফোরশ্যাডোইংটা বুঝতে পেরেও এন্ডিংটা আমাকে অফ গার্ড ধরে ফেলেছে, এন্ড আই এম হ্যাপি, যেমন মানে ভালো লেগেছে এন্ডিংটা যে বের হয়েছে। বাট ওই ফোরশ্যাডোইংটা কাইন্ড অফ অন দ্য নোজ ছিল আমার মনে, মানে আমার তো খেয়াল ছিল না, বাট যদি খেয়াল থাকতো আমি বুঝতে পারতাম যে আচ্ছা যেটা হচ্ছে সেটা কি ব্যাপার, বিকজ ওই ফোরশ্যাডোইংটা ভেরি ডিরেক্টলি ক্লিয়ারলি করে দেওয়া হয়েছে, মানে লাইনটা ভেরি ক্লিয়ার, মানে যে কেউ বুঝতে পারবে, এটাই ওই বক্তব্য। আচ্ছা এই যে লোকটা ফিউচার থেকে এসছে, কিভাবে এলো তা তো কিন্তু ডিটেলে নেই, লোকটার নামও আমরা জানি না, তো ওই সব ব্যাপারগুলো কিন্তু সিনেমাতে নেই, এবং ওই জন্যই বলছি যে সিনেমাটা ওই ব্যাপারগুলোর উপর টাচই করে না, এবং কাইন্ড অফ একটা অ্যাবসার্ড লেভেলে চলে যায়। প্রচুর জিনিসপত্র হয় সিনেমার মধ্যে যেগুলো লিটারালি কোনো এক্সপ্লেনেশন নেই, বাট হচ্ছে। এই যে ক্লোনিং এর ব্যাপারটা বললাম, সেটার পিছনে কোনো সায়েন্স বা কিছু দেখানো হয়নি, জাস্ট আছে যে হ্যাঁ একটা এরকম ফেসিলিটি আছে যেখানে ক্লোন করে দিয়ে দেওয়া হবে, এবং সিনেমাটার পুরো সিনেমাটার টোনটাই ওরকম, জিনিসপত্র হচ্ছে যেগুলো সেই রকম ডিরেক্টলি এবং লজিক্যাল এক্সপ্লেনেশন হয়তো আপনি খুঁজে পাবেন না, বাট দেখতে ভালো লাগছে, এবং ওইটাই হচ্ছে মজা। এবং স্যাম রকওয়েলের ক্যারেক্টারটা ফিউচার থেকে এসছে, তো তাকে একটা কাইন্ড অফ রিভিলেশন বা টুইস্ট টাইপের দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা নট ইন আ ভেরি টুইস্টি ওয়ে, সেরকম ভাবে আসে না, বাট সেটা আমি প্রেডিক্ট করে ফেলেছিলাম, বিকজ কি হয়, এটা যেহেতু টাইম ট্রাভেল ফিল্ম, মানে একটা ক্যারেক্টার টাইম ট্রাভেল করে পাস্টে এসছে, এবার আমরা যারা মানে যারা টাইম ট্রাভেলের সিনেমা যারা দেখেছে তারা ভেরি ক্লিয়ারলি বুঝতে পারবে যে আচ্ছা এই ব্যাপার, বিকজ ওটা মানে একটা টাইম ট্রাভেল একটা ট্রোপই বলা যেতে পারে, ওইটা কাইন্ড অফ আমার আগে থেকে রিভিল করে দিলে বেটার হতো লাস্ট অব্দি না রেখে, বিকজ যারা একটু অ্যাডভান্স কেন আমার মনে নর্মাল অডিয়েন্স একবার ধরে ফেললেও ফেলতে পারে। আচ্ছা সিনেমাতে এক জায়গাতে একটা না অ্যাকশন ঠিক বলবো না, মানে কাইন্ড অফ একটা জম্বি সিকোয়েন্স টাইপের আছে, কিছু লোক জম্বি টাইপের হয়ে অ্যাটাক করছে, এর বাইরে আমি কিছু বলবো না। আচ্ছা সেইখানে না একটা অদ্ভুত ক্রিচার আসে, এন্ড সেই ক্রিচারটা দেখতে দেখতে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, বিকজ ফার্স্ট অফ অল ক্রিচারটা দেখতে এত উইয়ার্ড যেটা আমি এক্সপ্লেন করতে বোঝাতে পারবো না, আপনাদেরকে দেখতে হবে। আচ্ছা দেখতে কিন্তু ডিসগাস্টিং লাগতে পারে, প্রথমে রিয়েল অ্যানিমেল নিয়ে বানানো, এটুকু বলে দিচ্ছি, প্রথমে হয়তো একটু ডিসগাস্টিং লাগতে পারে, কিন্তু ওটা প্রচন্ড ফানি আমার লেগেছে, এবং ওই জিনিসটা যা মানে ওইটার কোনো লজিক নেই, ওটার পিছনে কোনো এক্সপ্লেনেশন থ্রু আউট দ্য ফিল্ম কিচ্ছু, নাথিং, বাট ওইটাই ফান, ওই অ্যাবসার্ডিটিটাই আমার মজা আসছে সিনেমাটা। আর তারপরে স্যাম রকওয়েলের ক্যারেক্টারটা যা হয় এন্ডে গিয়ে, এবং এন্ডে গিয়ে সিনেমাটা যেটা হয়, আমি বললাম যে ফোরশ্যাডোইং যেহেতু করেছিল, আই থট কি এটাই হতে পারে, এন্ড দেন মানে আমি ভুলে গেছিলাম, খেয়াল ছিল না, বাট যখন এন্ডিংটা হলো অফ গার্ড আমাকে ধরলো, এন্ড দেন আই ওয়াজ হ্যাপি যে আচ্ছা অফ গার্ড ধরেছে, বিকজ মানে আনএক্সপেক্টেড জিনিসটা দেখতে বেশি মজা। তারপর যাবে এন্ডিং এ যা হলো, আমি সেটা অবভিয়াসলি স্পয়েল করবো না, বাট মানে কোথাও না কোথাও হয়তো এন্ডিংটা ফানি ওয়েতে হচ্ছে, বাট কোথাও না কোথাও হয়তো ভাবাতে আমাদেরকে বাধ্য করে যে আচ্ছা মানে আমরা কোন দিকে যাচ্ছি, যে এআই এর যে ব্যাপারটা আমরা চারিদিকে দেখছি, যে এআই কত লোকের জব টেক ওভার করে নিচ্ছে, বা এআই কত অ্যাডভান্স হয়ে যাচ্ছে, ভেরি ক্লিয়ারলি সেটাই তো মেসেজ অফ দ্য ফিল্ম, বাট সেটা এত মজা লাগে দেখতে, বিকজ থ্রু আউট দ্য ফিল্ম কিন্তু কোনো সেরকম সিরিয়াস হেভি বক্তব্য নেই, মানে হেভিলি দেয়নি, খুব ফিলোসফিক্যাল বা স্পিচেস দিচ্ছে, মনোলগ দিচ্ছে, সেরকম কিন্তু কিছু নেই। সিরিয়াস ড্রামাটিক মোমেন্ট, যেমন স্যাম রকওয়েলের ক্যারেক্টারটা কে, তার ব্যাক স্টোরিটা যখন দেখাচ্ছে, সেখানে কিন্তু কমেডি নেই, সেটা কিন্তু সিরিয়াসলি দেখাচ্ছে, বাট বাকি সিনগুলো যখন কমেডি দরকার সেখানে কমেডিটা আসছে, সেই কমেডিগুলো এত ফানি লাগছে দেখতে, এটাই হচ্ছে ব্যাপার। অ্যান্ড গোর ভার্বিনস্কি ইজ এ ভেরি গুড ডিরেক্টর। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের প্রথম 3টে সিনেমা খুবই ভালো, প্রথম সিনেমাটা তো দারুণ সিনেমা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, এবং এখানেও যে কমেডিটা আছে সেটা ভালো লেগেছে, যে স্যাটায়ারটা করার চেষ্টা করা হয়েছে এবং যে মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা ভালো লেগেছে। একটা ক্রিটিসিজম সিনেমাটা নিয়ে এটা বলা যেতে পারে যে সিনেমাটা ইনসিস্টস টু হার্ড বা টু মাচ, মানে সিনেমাটার যে পয়েন্টটা আমি বারবার ধরে বলছি যে টেকনোলজি বা এআই এর, সেটা তো অবভিয়াসলি মানে এর বাইরে আর কি তেমন কিছু নেই সিনেমাটার মধ্যে, এই পয়েন্টটা ছাড়া কিন্তু আর কিছু নেই, যেটাই বললাম যে এই পয়েন্টটাই যেহেতু টেক্সট, এটা কিন্তু সাব টেক্সটে নয়। এবার ব্যাপারটা হচ্ছে প্রতিটা ক্যারেক্টারের ব্যাক স্টোরিতেও সেম জিনিস, এটা মনে হতে পারে যে ইনসিস্ট টু হার্ড অন দিস পয়েন্ট, মানে ফিল্মটা আর কি নিজের পয়েন্টটাতে মানে বারবার ধরে বেশি ইনসিস্ট করতে, ক্যারেক্টারের যে ব্যাক স্টোরি সেটা ডিফারেন্ট টাইপের করে দেখাতে চেষ্টা করেছে, এক একটা দিক এক অন্যরকম ভাবে, একটা করে ফান টাইপ
টাইপের জিনিস অ্যাড করার চেষ্টা করেছিল, মানে এই পয়েন্টটাকে খুব আর কি মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে মানে আঙুল চোখের মধ্যে ঢুকিয়ে, যেটা আমার মনে হয় হয়তো অ্যাভয়েড করা যেত। মানে অতিরিক্ত একটা জিনিস যদি ওভার ডাম্প করা, একই জিনিসের কি 14 বার বলা হচ্ছে এরকম মনে হতে পারে, সেটা একটা ক্রিটিসিজম আমার মনে হয় হতে পারে সিনেমাটার। তো ওভারঅল ইটস আ গুড ফিল্ম। আমি যদি রেটিং দিতে বললে আমি লেটার বক্সে তাই দিয়েছি 5-এর 3.5 দেবো। ইটস ফানি ফিল্ম, ভেরি এন্টারটেইনিং ফিল্ম, ডেফিনেটলি ভেরি এন্টারটেইনিং ফিল্ম। সাইফাই কমেডি স্যাটায়ার জনরার মধ্যে সিনেমা যদি আপনি দেখতে চান, প্রচন্ড এন্টারটেইনিং। আমার পার্সোনালি মনে হচ্ছে আমি একটুর জন্য বোর হইনি। পারফরমেন্স সবারই ভালো, স্পেশালি স্যাম রকওয়েল আর হেলি লু রিচার্ডসন দুজনের পারফরমেন্স। স্পেশালি স্যাম রকওয়েল, আমার তাকে লোকটাকে ভাল লাগে এবং তার কমিক টাইমিং, তাকে নিয়ে ম্যাক্সিমাম ওই কমেডি পার্টটা ওভাবে দেখানো হয়েছে। মানে তার ক্যারেক্টারটি ওরকম যে কাইন্ড অফ কি কমেডি করছে, বিশেষ করে শুরুতে যখন ডাইনার এসে আসবে এবং তার যে গেট আপটা, তার যে অ্যাটায়ারটা, সেটা এত উইয়ার্ড দেখতে এবং সেটাকে যেভাবে পুল অফ করেছে লোকটা, দুর্দান্ত। লোকটা খুবই ভালো অ্যাক্টর অ্যান্ড এখানে তার পারফরমেন্স খুব ভালো, বাকিদের পারফরমেন্সও ভালো। স্পেশালি আমি বলবো যে দুজনের নাম বললাম, স্যাম রকওয়েল আর হেলি লু রিচার্ডসন। ওভারঅল ইটস আ ভেরি গুড ফিল্ম, অ্যাজ আই সেড, ভেরি এন্টারটেইনিং সাইফাই কমেডি স্যাটায়ার ফিল্ম। যদি সেরকম কিছু দেখতে চান ডেফিনেটলি সিনেমাটা চেক আউট করুন। যদি গোর ভার্বিনস্কি সিনেমা ভালো লাগে, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের যদি আপনি ফ্যান হন, এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি বলছি আপনাদের এরকম টাইপের সিনেমা যদি পছন্দ হয় তাহলে এটা ভালো লাগবে। অ্যান্ড দ্যাটস ইট, দ্যাট ওয়াজ দ্য রিভিউ। যদি ভিডিও ভালো লেগে থাকে দেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানান যদি সিনেমাটা দেখে থাকেন তাহলে কেমন লাগলো। আর যদি অন্য কোনো সিনেমার সাজেশন থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানান। অ্যান্ড দ্যাটস ইট, টাটা।